রাধে রাধে বন্ধুরা, শুভ সকাল। আজকে হচ্ছে রোববার। তো তোমরা সবাই কিরকম আছো বলো? অনেকদিন পর তোমাদের সাথে কথা বলতে চলে এলাম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। এদের পরীক্ষা শেষ হয়ে গেছে, শেষ হয়েছে, দাদার এখনো শেষ হয়নি, কালকে হলে শেষ হয়ে যাবে। তো আজকে রোববার, আজকে আবার তোমাদের সাথে বকবক শুরু করবো। আজকে থেকে প্রতিদিন আবার চেষ্টা করবো তোমাদের সাথে বকবক করার। আমি আর মিষ্টি, তাই তো? আর আমি বকবক শুরু করলেই মিষ্টি চলে আসে, আমি গল্প করবো বললেই মিষ্টি চলে আসে। আজকেও দেখো চলে যাচ্ছে। আজকেও দেখো, যেই বাবা পড়তে শুরু করেছে তোমার সাথে কথা বলতে চলে এসছে। আঁকতে গেছিল, একে চলে এসছে, তোমাদেরকে দেখাচ্ছে, আঁকা দেখাচ্ছে। সুন্দর। চলো, তা কি বলছিলাম? ও সকাল থেকে উঠে যেরকম কাজকর্ম থাকে সমস্ত কাজকর্ম সেরে হ্যাঁ দিচ্ছি, স্নান করে ঠাকুর ঘরটা সেরে চলে এসেছি রান্নাঘরের কাজ করতে। এখন আপাতত চা বানাচ্ছি, এর বাবা চা খাবে বললো, তাই চা বসিয়েছি। তারপর রান্না করবো, চাল ধুয়ে রেখেছি এনে, পরে তোমাদেরকে দেখাবো, জানাবো কি রান্না করলাম না করলাম। আপাতত চা বানাচ্ছি, তো চলো চাটা বানিয়ে বাবাকে দিয়ে দিই, খেয়ে তারপর কাজ শুরু করি সব। আজকের রোদ উঠেছে বিশাল, গরমও পড়েছে বিশাল, বুঝলি? প্যাচপ্যাচানি গরম, তার মানে বৃষ্টি বৃষ্টি হবে হয়তো, নাকি কি আর যাই না। চলো চাটা বানাই। মিষ্টি আর কিছু খাবে কি যাই না, দেখি যদি খায় তাহলে করবো। এদিকে হচ্ছে বাঁধাকপি সেদ্ধ, আর এদিকে হচ্ছে ডিমের ঝোলের জন্য আলু পেঁয়াজ মশলা দিয়ে কষা। আলু আর পেঁয়াজ আর টমেটোই দিয়েছি, কিছু নেই। আর লঙ্কাটা দেওয়া হয়নি, চলো লঙ্কাটা দিয়ে নিই, ভুলে গেছি লঙ্কা দিতে। এই দেখো বন্ধুরা, বাঁধাকপি করবো বলে আলু আর পেঁয়াজ একসঙ্গে ভেজে দিচ্ছি। আর এদিকে টমেটো কেটে রেখেছি, দিয়ে দেবো ব্যাস। আর মশলাপাতি টুকটাক যা দেওয়ার রেগুলার, সব গুঁড়ো মশলা, কাশ্মীর লঙ্কা গুঁড়ো, জিরা ধনে গুঁড়ো, এইসব, একটু গরম মশলা ব্যাস। বাঁধাকপিটা সেদ্ধ করে রেখে দিয়েছি। আর এদিকে ডিমের ঝোল হয়ে গেছে, পরে তোমাদের দেখাচ্ছে, একবার হয়ে যাক তবে তোমাদের দেখাচ্ছি। তো এই দেখো বন্ধুরা, রান্না বান্না আমার কমপ্লিট। রান্না বান্না করে চোখে মুখে জল দিয়ে চলে এসেছি। এবার সবার স্নান হয়ে গেলে খেতে দিয়ে দেবো। মিষ্টির হয়ে গেছে, মিষ্টির দাদার আর মিষ্টির বাবার হয়নি। সবাই একবার স্নান করলে খাওয়াবো, মানে খেতে দেবো। মিষ্টিকে আগে খাইয়ে নেব, তারপর ওদের সবার খেতে দেবো। আমিও খাবো, আগে মিষ্টিকে খাওয়াতে হবে। ওই যে স্নান করে চলে এসছে, মাথা মুছছে। আমার বাঁধাকপি হয়ে গেছে, ডিমের ঝোল হয়ে গেছে। এবার গাঁঠি কচুরে সেদ্ধ দিয়েছি, ওটাও হয়ে গেছে। গাঁঠি কচু মাখা করবো আজকে, পেঁয়াজ শুকনো লঙ্কা ভেজে রেখেছি। শুকনো লঙ্কা পেঁয়াজ দিয়ে গাঁঠি কচু সেদ্ধ। আজকে রোদ ঝলমলে দিন, রোদ ঝলমলে, বৃষ্টির পরে রোদ ঝলমলে দিন মানে গরম। মাঝে সাথে একটু একটু মেঘলা হচ্ছে। দু এক ফোঁটা করে বৃষ্টি হচ্ছে। গাঁঠি কচু আমার খেতে খুব ভালো লাগে, মাছের ঝোলে, তরকারিতে, চিংড়ি দিয়ে তরকারি বলো, সেদ্ধও ভালো লাগে, তাই সেদ্ধ দিয়েছি। তো চলো এটা মেখে মুখে নিই। স্নানে যা, এটা মেখে নিই, মিষ্টি আসুক, তারপর ভাত বাড়বো, খাওয়াবো। চলো খাওয়া দাওয়ার পর্ব শুরু করতে হবে। রান্নার পর্ব শেষ, এবার রান্না শেষ, খাওয়া শুরু। খাওয়া দাওয়ার পরে একটু শোবো। কালকে অনেকদিন পর একটু অ্যালার্জির ওষুধ খেয়েছি, ঘুমটা যেন ছাড়েনি।
এখন যেন ঘুম ঘুম একটা ভাব, নেশা নেশা ভাব, বুঝলে? তো চলো বন্ধুরা, তোমাদের দেখাই আজকে রান্না বান্না, দেখে নাও। এই হচ্ছে আমার ডিম আলু তরকারি, একটু ঝোল ঝোল রেখেছি, কেন সবাই কম বেশি একটু। গাঠি কচু মাখাটা জাস্ট অসাধারণ হয়েছে। মেখে আর একটু চেখে দেখলাম লবণ টবণ ঠিকঠাক আছে কিনা, ঝাল লবণ, তো দেখলাম হেব্বি হয়েছে, হেব্বি। হাত চেটে খেয়ে নিয়েছি, খেয়ে হাত ধুয়ে নিয়েছি। আমার তো মনে হয় ভাত ওই দিয়েই খাওয়া হয়ে যাবে আজকে। টেস্টি হয়েছে, টেস্টি। আলু মাখা যেমনি হয় টেস্টি, সেরকমই সেম টেস্টি, বুঝলে? চলো মিষ্টি খাইয়ে নিই আগে। ও লেবু কাটবো, লেবু ভুলে গেছিলাম। শসা কেটে রেখেছি, না ওর বাবাই কেটে দিয়েছে, আমি কাটিনি। আচ্ছা কাটাকাটি, বাঁধাকপিটা আমার বড়মাসে কেটে দিয়েছে। ডিমের তরকারি আলু পেঁয়াজ সব আমি কেটেছি, বাঁধাকপিটাও কেটে দিয়েছি। তো যোগাযান্তি বাঁধাকপির যা যা কাটাকুটি ছিল সবই কেটে দিয়েছি, কেটে দিয়েছি। আর লেবুটা কেটে নিতে হবে। খাওয়া দাওয়া করে নি, না এখন খাবো না, সবাই এলে খাবো। একবার আওয়াজ দেবো, একবার আওয়াজ দিয়ে এসছে বাবাকে, আবার যাই যে আওয়াজ দিয়ে আসি, রান্না হয়ে গেছে, কখন আসবে কে জানি, কাজ করতে। তো চলো আবার আওয়াজ দিই আর মিষ্টিকে খাওয়াই। শুভ সন্ধ্যা বন্ধুরা, এই দেখো চা বসিয়েছি, চা খাওয়া হবে। ফ্রিজে 2-3 দিন আগে একটা দুধ ছিল, সেটা জানি না কিরকম আছে না আছে, সেটাকে একদিকে গরম করতে বসিয়েছি, একদিকে চায়ের জন্য দুধ বসিয়ে দিয়েছি। গরম হবে একটু, তারপর চা পাতা দেবো। আর আর ওই আগের দিনের দুধটা ভালো আছে কিনা দেখতে হবে। আজকে তো রোববার। ও এই মানে পরীক্ষা যখন চলছিল সেই সপ্তাহে খতরো কি খিলাড়ি স্টার্ট হয়েছে এবছর। বছর দুয়েক মনে হয় খতরো কি খিলাড়ি হয়নি। বিগ বস আর খতরো কি খিলাড়ি আমার দেখতে খুব ভালো লাগে। চালু হয়েছে আবার, এই বছর সিজন চালু হয়েছে, 2026-এ নতুন সিজন আবার চালু হয়েছে। দেখছি, কালকেও দেখেছি, আজকেও দেখবো, 9টা থেকে হয়। হটস্টারে দেখবো, হটস্টার। খতরো কে খিলাড়ি কাদের কাদের ভালো লাগে জানিও, আমার কিন্তু ভালো লাগে দেখতে। আর মিষ্টি সেই দুপুরে শুয়েছে শোবে না করে, রোববার, ও তো রোববার ঘুমাতে চায় না, তো আজকে শুয়েছে। যাই হোক, বকা জকা খেয়েই হোক আর যাই করে হোক, আর উঠছে আর না, ডেকে ডেকে হয়রান হয়ে যাচ্ছে, উঠছে আর না। চলো তোমাদের দেখাই সে কি করছে। ও বাবা, বলেছি বলে উঠে এসেছে, বলেছি বলে উঠে এসেছে, আরে কিন্তু ঘুমাচ্ছে। যেই তোমাদেরকে বললাম যে বৃষ্টি ঘুমাচ্ছে, অমনি শুরু থেকে উঠে চলে এসছে। বড্ড গরম গো বন্ধুরা আজকে, আবার গরমে গরমে করতে শুরু করে দিলাম তোমাদের। কি করবো বলে, কি গরম পড়েছে, অত্যাধিক গরম পড়েছে গো। গরম পড়লে গরম পড়বে না, কি বলবো বলো। না দুধটা ঠিক আছে, ফ্রিজে ছিল, 2-4 দিন হয়ে গেছে বের করা হয়নি। আর কালকে যা গরম পড়েছিল, কালকে রাত্রে দুধটা আমি ফ্রিজে ঢোকাতে ভুলে গেছি, বাইরে রেখে দিই। সকালে যারা তো একটু দেরি হয়ে গেছে, যদি যেহেতু আজকে আমার উঠতে একটু দেরি হয়েছে, একটু মানে 7টা-10 মিনিট দিকে উঠেছি, উঠে কাজকর্ম সেরে দুধ জাল দিতে একটু দেরি হয়ে গেছে, দেখলাম দুধটা একটু কেটে কেটে গেছে। যদিও বৃষ্টি ছিল না, অল্পই ছিল। আমি একটু সকালবেলা মুসলি খেয়েছি দুধ দিয়ে, খাচ্ছি যখন তখন মনে হলো দুধটা কেটে 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 গেছে, খেয়ে নিচ্ছি। আর একটু রয়েছে ফ্রিজে, যেটা ছিল সেটা বার করলাম, দেখছি না জ্বালালাম, ভালো আছে। তো রান্না বান্না সবই আছে। আর আমি তো এক বেলায় বিশেষত রান্না করি, খুব কম, খুব কম দুবেলা রান্না করি। আর আজকে এতগুলো পদ করেছি, তার মানে আমার করতেই হবে না, বরং আরো থেকে যাবে। ডিমের ঝোল করেছি, বাঁধাকপি করেছি, গাঠি কচু সেদ্ধ দিয়েছি, সেটা তোমার তরকারি থেকে যাবে। আবার কালকে সোমবার, এগুলো কিচ্ছু চলবে না আমার, সব ফ্রিজে ঢোকাতে হবে। এই জন্য আমি না বেশি তরকারি রান্না করি না গো বন্ধু। এই জন্য বেশি তরকারি বাতি রান্না করি না আমি, এক পদ রান্না করা পছন্দ করি আমি,
যাতে খাও দাও শেষ করে দাও। ওই রেখে রুখে তাই আর একদিন খেলে এই দুটো তিনটে পদ করলে আমার বেশি থাকে, একদিন করতেই যায় না। একটা পদ করবো কম হবে, কাচিয়ে মাচিয়ে খাবে তাও ভালো, শেষ হয়ে যাবে, থাকলেই সমস্যা। আরো কালকে সোমবার, আরো এক আধ দিন পরে খেতে হবে। বাঁধাকপি তো থেকেই যাবে, ডিমের তরকারি ধরো শেষ হয়ে যাবে, বাঁধাকপিটাই থাকবে। তাই বাঁধাকপির একটা টেস্ট হয়ে যাচ্ছে, শুকনো করে দিয়ে। আর তুই খেয়েছিস? হ্যাঁ তুই খেয়েছিস, বলে দিলি বাজে হয়েছে। কি বলছিলাম যেন, ডিমের তরকারিটা শেষ হয়ে যাবে, গাঠি কচুতে শেষ হয়ে গেছে। আমি তো বললাম গাঠি কচু দিয়ে আমার ভাত খাওয়া হয়ে যাবে। আমার তো ডিমের তরকারি লাগেইনি, বাঁধাকপি অল্প একটু নিয়েছিলাম আর গাঠি কচু নিয়েছিলাম, গাঠি কচু দিয়েই প্রায় সবটা ভাত খাওয়া হয়ে গেছে। বাঁধাকপি দিয়ে অল্প একটু ভাত খেয়েছি, আর ডিমের তরকারি ডিমটা শুধু খেয়েছি। তা চলো বন্ধুরা, চাটা বানিয়ে নি, খাই তাই। চা খাবি তো? খাবি তো? চা খাবি তো? হ্যাঁ চলো। পড়ে গেল। এই বাবা, তাই তো দুধটা উঠলে পড়ে যাচ্ছে, উঠলে পড়ে যাচ্ছে। দুধের এত আনন্দ লেগেছে, আনন্দে ঠেলায় উঠলে উঠছে। তো চলো বন্ধুরা, চাটা বানাই। দাদার তো পরীক্ষা শেষ হয়নি, তাই আজকে আমরা দুজন ওপরে আছি, কিন্তু দাদা আর বাবা নিচে পড়াশোনা করছে। কালকে ওরা শেষ হয়ে যাবে, কালকে ভৌত বিজ্ঞান, তারপরে শেষ। আমার স্কুল আছে কিনা আমি জানি না। না হলে স্কুলের গ্রুপে দিতে হবে, মানে কিছু বলেনি। তো চলো চাটা বানাই, খাই, ওদের ডাকি, যদি এলো তো ভালো, আর না হলে সব গুছিয়ে গেছে, নিচে দৌড়াতে হবে আর কি। এই হচ্ছে আমার কাজ। আর এক গুচ্ছ জামা কাপড় আছে, জামা কাপড়ের পাহাড় যাকে বলে, একটা পাহাড় বানিয়েছি জামা কাপড়ের। হ্যাঁ, একটা চেয়ারের ওপর একটা পাহাড় বানিয়েছি জামা কাপড়। চাটা খাবো, সেই পাহাড়টার গতি করব। আর যেহেতু কালকে সোমবার, সমস্ত ধোয়া পাকলা পুরো রান্নাঘর একদম নিট অ্যান্ড ক্লিন রাখবো, একদম চাকাচাক করতে হবে। আবার শ্রাবণ মাস বলে কথা, এমনি সেমনি নয়। আজকে ডিম খেয়েছি, কালকে একেবারে নিরামিষ, মানে প্রতিদিন ডিম খাচ্ছিস? প্রতিদিন ডিম খাস তুই? মাঝে সাহায্য কর। হ্যাঁ এ পাগলুর এখন বক বক শুরু হয়ে গেছে, ছাড়ো বাদ। চলো, তো এই দেখো বন্ধুরা, চা বানানো হয়ে গেছে, চা নিয়ে বসে পড়েছি। এই একটা বিস্কিট আছে, নিমকি বিস্কিট, আর এদিকে বাবারে ওটস। তা চলো খেয়ে নি চাটা, এটা আমার কাপ, আমার 1 কাপ চা লাগে। তো চলো বন্ধুরা চাটা খেয়ে নি। তো এই দেখো বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট করে, জামা কাপড়ের পাহাড় সমান জামা কাপড় ছিল, সেগুলো ভাঁজ করে জায়গা মতো ঢুকিয়ে দিয়েছি, মানে গুছিয়ে রেখে দিয়েছি আর কি। তারপরে রান্নাঘরে যা ছিল টুকটাক কাজকর্ম সবই করেছি, কিন্তু কালকে যেহেতু এর বাবা কাজে যাবে না, বাড়ি বসে কাজ করবে, আর আমাদের বাড়িটা অনুষ্ঠান বাড়িও নেমন্তন্ন আছে, সেজন্য সব কাজ করে রেখে নি। ভোরবেলা তো এই জন্য উঠবো, স্কুলে যাবে, ভোরবেলা উঠে বাকি কাজ ছেড়ে নেবো। কারণ অনেক জামা কাপড় ছিল তো, সব গুছিয়ে জায়গা মতো রেখে অনেকটা সময় চলে গেছে, সেই জন্য আর রান্নাঘর পুরো ক্লিন করা হয়নি। যেটুকু পেরেছি করেছি, বাকিটা কালকে সকালবেলা ভোরবেলা উঠে করবো। তো চলো বন্ধুরা, আজকের মতো আমি আর বাবু এখানেই শেষ করি। তোমরা সবাই খুব 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 ভালো থাকবে, তোমার সাথে আবার কাল দেখা হবে, কাল কথা হবে। আজকের মতো সবাইকে গুড নাইট, শুভরাত্রি, টাটা। আজকে আশা করি তোমার দিনটা অনেক খুব 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 ভালো কেটেছে, আমাদের তো ভালো কেটেছে। মিষ্টি এখন ঘুমাবে, আমরা মোটামুটি সবাই ঘুমাবো। এর বাবা একটা কাজ করছে, বিছানা ছেড়ে উঠছে না, বিছানা ছাড়তেও পাচ্ছি না, উঠলে বিছানা ছেড়ে দেবো, শোবে। আমি এবার যাবো বাথরুমে, হাত মুখ ধুয়ে শোয়ার জন্য পুরো রেডি হবো। সত্যি প্যাচ প্যাচানি।